কিছু টিম আছে যারা পেনাল্টি ছাড়া গোল করতে পারে না, আবার কিছু টিম তো আছে যারা হাত দিয়েও গোল করে। ক্যাসেমিরো, ভিনিসিয়াস জুনিয়র, এডিরসন, আর পারতেছি না। আপনি যদি কোনো মানুষকে যদি বলেন ভাই প্লান্টির বাংলা শব্দ কি, এক কথায় বলবে হচ্ছে আর্জেন্টিনা। ও আমারে অলওয়েজ ফোন দিয়ে বলবে কি রে 7 আপ কি অবস্থা। আপনার কি বাচ্চাটাকে জোর করে ব্রাজিলে ভর্তি করিয়ে দিচ্ছেন? তো মনে হয় মরক্কোর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। নেইমারকে ছাড়া নিজেদের প্রথম ম্যাচটি কেমন হতে পারে? দর্শকরা কি ভাবছে? আসলে কি হেক্সা মিশনের প্রথম ম্যাচটি রাঙাতে পারবে ব্রাজিল, নাকি খালি হাতেই শুরু করবে নিজেদের প্রথম মিশন? 1998 সালে ইতিহাসে একবারই মুখোমুখি হয়েছিল দুদল। সেবার ব্রাজিল 3-0 গোলে মরক্কোকে হারিয়েছিল। এবার কি সেটার পুনরাবৃত্তি ঘটতে পারবে? নিজের জীবদ্দশায় কাপ তুলতে দেখছো? 5টা কাপ আমরা তুলছি, তোমাদের নতুন করে বাট নিজের জীবদ্দশায় তো দেখো নাই। কে বেশি জ্ঞানী, আর্জেন্টিনা ফ্যান নাকি ব্রাজিল? অবশ্যই আর্জেন্টিনা ফ্যান, এটা আবার বলা লাগে? কিভাবে বলতো? ঢাকা শহরে কাক একটু বেশি আসলে, এখন কিছু বলার নাই। হেরে যাবে এই কারণে জাপান পড়লে তো অন্য কিছু পড়তে পারতাম, বাট জাপান কেন পড়ছো? বাট এইবার রেসে ব্রাজিলের চেয়ে আর্জেন্টিনা আগায় থাকবে, এটা দেখা যাক। ব্রাজিলের খেলা মানে তো এনজয়েবল, সেটা রাত জেগে হোক বা সকালে হোক, যখনই হোক। প্লাস নেইমার আমার ফেভারিট। নেইমার ছাড়া, আপনি যেহেতু নেইমার ফ্যান, নেইমার ছাড়া ব্রাজিলের 5 জন প্লেয়ারের নাম বলেন। ভিনি জুনিয়র, তারপরে রাফিনিহো, তারপরে হচ্ছে প্রশ্ন ফাঁস করা যাবে না। ভুলে গেছি ভাই ইনস্ট্যান্ট। নেইমার জুনিয়র। কাকা, নেইমার জুনিয়র। ব্রাজিলের জন্য একটা দুঃসংবাদ, সেটা হচ্ছে তাদের নেইমার খেলতে পারবে না। খেলার আগেই আসলে খেলা শেষ। যে সকল ব্রাজিল ভক্তরা যারা সকাল 10টায় ঘুম থেকে উঠে দেখবে আসলে ব্রাজিল 3 গোলে হারলো। মরক্কো টার্গেট অবশ্যই ব্রাজিল, কিন্তু ব্রাজিল টার্গেট আবার মরক্কো। আমিও ব্রাজিল সাপোর্ট করছি ভাইয়া। ট্রফি দেখেছিলেন ছোট থেকে? না, এটা দেখা হয়নি, কিন্তু এবার ইনশাল্লাহ এবার দেখবো। আমাদের 5টা কাপ আছে, এর জন্য আমি সাপোর্ট করি। তুমি আর্জেন্টিনা কেন সাপোর্ট করো? না, এটা আমি মন থেকে করি, কারণ আমার আমি মেসিকে অনেক ডাই হার্ট ফ্যান তার, ঠিক আছে, এই জন্যে আর কি। সে মরক্কো জিতবে 7 আপ। মানে একটা পাইছে, বাস পাইছে 7 আপ, ওইটাই বলতে। তোমাদের এটা ছাড়া আর কোনো ইয়েই নেই। নেইমার তো অবশ্যই। ছাড়া আপনি যেহেতু নেইমার ভক্ত, নেইমার ছাড়া 5 জন প্লেয়ারের নাম বলেন। ক্যাসেমিরো, ভিনিসিয়াস জুনিয়র, এডিরসন, আর পারতেছি না। আমি যখন থেকে খেলা সম্পর্কে জানি তখন থেকে ব্রাজিল সাপোর্ট করি। এখানে 5টা স্টার আছে, সো এই যে এখন আমি খুব বেশি চিন্তিত, আরেকটা স্টার কি এখানে দেবো না এখানে দেবো। সো গত ওয়ার্ল্ড কাপটা জিতছে আর কি বলবো, প্লান্টি ভাই, ওটা তো মায়ের দোয়া ফুটবল টিম বলতে পারেন। এখন তো হয়েছে ভাই প্লান্টি। আপনি যদি কোনো মানুষকে যদি বলেন ভাই প্লান্টির বাংলা শব্দ কি, এক কথায় বলবে হচ্ছে আর্জেন্টিনা। অ্যাকচুয়ালি এটা আমার দুলা হয়, ঠিক আছে। ব্রাজিল নিয়ে এত ট্রল করে কেন ফেসবুকে? কোথায় আমি তো দেখি না। যেটা সেলিব্রিটি দল বা যেটা পরিচিত দল, সেটা নিয়ে ট্রল থাকবেই, এটাই স্বাভাবিক। সবসময় সেটা চলে আসছে এবং আগামীতেও থাকবে। এমন অনেক দল আছে যারা পেনাল্টি ছাড়া গোলই করতে পারে না, সেক্ষেত্রে সেটা নিয়ে কিছু বলার নাই। আমাদের তো আবার এমন অনেক প্লেয়ারও আছে, যেমন পেলের কথা যদি বলি, সে কখনোই কোনো বিশ্বকাপে পেনাল্টিতে গোলই করেনি, ঠিক আছে। সো আমরা পেনাল্টি জিনিসটার সাথে অতটা ইউজ করি, কিন্তু কিছু টিম আছে যারা পেনাল্টি ছাড়া গোল করতে পারে না, আবার কিছু টিম তো আছে যারা হাত দিয়েও গোল করে, সেক্ষেত্রে আসলে তর্কাতর্কি করে লাভ নেই। আপনাদের নিয়ে এত ট্রল করে কেন? আমাদের নিয়ে ট্রল করে কারণ আমরা সুযোগ দেই, কারণ আমরা চাই যে সবাই হাসুক, একটু হাসি খুশি থাকুক। এখন হাসি খুশির জন্যও তো কোনো একটা সাবজেক্ট দরকার হয়, এই জন্য দেই। কখনো বকা খেয়েছেন কারো? স্পেশালি আমার হাজবেন্ডের কাছেই। ও আমারে অলওয়েজ ফোন দিয়ে বলবে কি রে 7 আপ কি অবস্থা। আমি বলি হ্যাঁ 7 আপের জামাই ভালো অবস্থা, 7 আপ খাবা? ঝগড়া হয় কিনা, কথা বন্ধ হয় কিনা? আমার একটা প্রোফাইল পিকচার দিয়েছিলাম, সেখানে মেনশন করে দিয়েছিলাম যে এই প্রোফাইলে যদি কোনো হাহা রিয়েক্ট করে, তাহলে সে আমার যত বড় পীড়িতের মানুষই হোক না কেন, আমি তারে কিক আউট করে দিব। আমার জামাই বেচারা এই ভয়ে আমার ওই পোস্টে কোনো রিয়েক্টই করতে পারতেছে না। নাকি কি জোর করে ব্রাজিল সাপোর্ট করাচ্ছে? না না না, ওকে করাইছে, যেটা মিথ্যা কথা বলবো না। ওকে আগে খেলা বুঝতো না, আর ফ্যামিলির কাছে যে সময় ছিল ওই সময় আর্জেন্টিনা ভাইদের সাথে আর্জেন্টিনা করতো। পরে 2022 সালে ও আমার সাথে বিয়ে হওয়ার পরে 22 সালে পরে নেইমারকে দেখার পর ওই সময় ব্রাজিল শুরু করলো আমি চাপাচাপি করার পরে। আপনার কি বাচ্চাটাকে জোর করে ব্রাজিলে ভর্তি করিয়ে দিচ্ছেন? তো মনে হয় তাদের অনেকগুলো
পতাকা লাগানো হয়েছে আমাদের এলাকার মধ্যে, আমরাই সবচেয়ে বেশি পতাকা লাগাইছি ছাদের মধ্যে। আজকেরটা দেখা যাক ব্রাজিল জিতে কিনা, তাও সন্দেহ আছে। ওদের যে দল আর্জেন্টিনা আশা করি ফাইনাল পর্যন্ত টেনে নিয়ে যাবে, যে দল বানিয়েছে। এবার বিশ্বকাপে আজকে মাঠে নামবে নেইমার ছাড়া এরকম 3জন প্লেয়ারের নাম বলেন। রাফিনহা, ভিনিসিয়াস জুনিয়র, আর হচ্ছে রাফিনহা, ভিনিসিয়াস জুনিয়র, আরেকজনের নাম এটা ভাই বাপদাদার সম্পত্তি নিয়ে ওরা যেরকম চিল্লাপাল্লা করে দেখবেন অন্য কোনো টিম এরকম করে না।